মর্নিং ফ্রেন্ডস, আজকে সকাল সকাল ছাদ থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে কীরকম গরম পড়ে গেছে, সোয়েটার পরে কীরকম গরম গরম লাগছে। চলে গেল শীত চলে গেল গো, খুব কষ্ট হচ্ছে আমার। আজকে সোয়েটারটা পরলাম, কিন্তু না পরলেই ভালো ছিল। যাই হোক, কী আর করা যাবে, যে যাবার সে তো যাবেই, আর যে আসবার সে তো আসবেই। চলো, সকাল সকাল উঠেছি, কাজকর্ম করছি, পাম্প চালিয়ে দিয়েছি, সাবান কাটছি, চাল ধোয়া হয়ে গেছে। এই তো রোজকার কাজ। হ্যাঁ, আর চলো আগে আমি দুটো ফুল আছে গাছে তুলে নিই, নাহলে আমার বুলবুলি রানীরা এসে এই যে সব খেয়ে দেবে। কারণ যে কটা ফুটছে সে কটা এনে এসে ওরা খেয়ে দিচ্ছে। ওদের ফুল খেতে খুব ভালো লাগে তো, সেই জন্য ওই জন্য আমি সকাল সকাল এসে যে কটা থাকছে আগে তুলে নিচ্ছি, তারপর অন্য কাজ করছি। দাঁড়াও, আবার ট্যাঙ্ক ভর্তি হয়ে গেছে। চলো, নিচে এসে করছি চা। এখন কেটলিতে চা করছি, ওপরে চা এখনও শুরু হয়নি, তাই কেটলিতে আজকে চা করছি। আজকে নয়, রোজই করি এই সময়, কারণ যে সম্রাটবাবু এখন ঘুমোচ্ছে। সম্রাটবাবুর একটা বদ স্বভাব হচ্ছে, তিনি চা না খেয়ে বিছানা থেকে ওঠেন না। তাই আগে এই চাটা করে দিয়ে দেবো। দেওয়ার পর সম্রাটবাবুকে ঘুম থেকে উঠিয়ে আমি আবার ওপরে যাব। এটা সম্রাটবাবুর চা, আর এটা হচ্ছে আমার চা। আমার এই চাও ভালো লাগে, আবার উপরে গিয়ে ফুটিয়ে চা করলে তার একটা আলাদা টেস্ট। সম্রাটবাবুর চা কমপ্লিট। একটা টি ব্যাগ থেকেই আমাদের দুজনকার হয়ে যায়, নষ্ট করে লাভ কি বলো? যে দুটো কাপে দুখানাই টি ব্যাগ দিতে হবে তার কোনো মানে নেই। একটাতেই আমাদের ভালো লিকার হয়ে যায়। এটা আমারটা ভিজুক, চলো আগে সম্রাটকে দিয়ে আসি, তার ঘুম ভাঙিয়ে আসি। সব ঘুমোচ্ছে এখন। চলো, আমি আমার চা নিয়ে চলে এসেছি ওপরে। হাঁপিয়ে গেছি, হাঁপিয়ে গেলাম, বাপরে বাপ। সম্রাটকে ডেকে দিয়ে এলাম, সম্রাট চা খেয়ে চলে যাবে বাথরুমে, আর আমি চলে এসেছি ওপরে। এই যে আমার বিস্কুট, মেরি বিস্কুট, আমার প্রিয় বিস্কুট। ও বাবা, পাখিদের খাওয়া ফিনিশ করে ফেলেছে বাবুরা। এই দিয়ে গেলাম খানিক্ষণ আগে, এই যে ঢালতে হবে। চলো, কিরে আর একটুখানি পড়ে রয়েছে, খেয়ে নে, আর একটু আছে, খেয়ে নে। চলো, ওরা খাক, ততক্ষণ আমিও খেয়ে নিই। চলো, জামা কাপড় শুকুতে এসে দেখি, দেখো টমেটো গাছটায় কত ফুল ধরেছে, আর একটা ছোট্টি টমেটো, এই দেখো। দেখেই ভাবলাম কি আনন্দ হলো, মনটা না একবারে খুশি খুশি হয়ে গেল। দেখো কত ফুল হয়েছে, কিন্তু দুঃখের বিষয় শীত চলে যাচ্ছে, জানি না কত দূর কী হবে গাছটা। আরে এই যে গরম পড়ছে বোঝা যাচ্ছে, দেখো সব কটার ডগে ডগে ফুল, সব কটার পুরো ভর্তি হয়ে গেছে। কি বলবো, ফুলের তো কোনো দোষ নেই, যাই হোক, কিন্তু গরমকালের দোষ। জামা কাপড় শুকুতে দিতে থেকে দেখি ছোট্ট ছোট্ট টমেটো, হেভি লাগে বলো। গাছে কিছু হলে খুব আনন্দ হয়। চলো, এই করছি সকাল থেকে। না কাজ করেছি, অনেকগুলো কাজ করেছি। জামা কাপড় কেচে দিয়েছি, জল ভরে দিয়েছি, চাল টাল সব ধোয়া হয়ে গেছে। কাজ করে নি বলো। চলো, আর মনে হয় শীত চলে গেল, ওই জন্য সব কম্বলের সব যেগুলো ওয়ার ছিল সেগুলো খুলে ফেললাম। এই কম্বল তুলে দেবো গো, বাপরে বাপ, কালকে রাত্রিরে খুব কষ্ট হচ্ছিল। এই যেমন পাতলা পাতলা চাদর ব্যবহার করা হয় সেই রকমই নিয়ে নেবো। তার মধ্যে ওয়েদারেরও কেন মেঘ করে আছে বলে আরও গরম দিয়েছে, একবারে বিরক্তিকর ওয়েদার গো। ওই জন্য কম্বলগুলোকে আগে পাটছাঁট করে তুলছি,
আর মেয়েও উঠে পড়েছে। মেয়েরা যে পরীক্ষা আছে গো কলেজে, 4টে পরীক্ষা একসাথে দিয়েছে জানো, বেচারা আর পারে। সেই রাত্রিবেলা কত রাত্রিরে শুয়েছে, নিয়ে আবার সকাল থেকে উঠে পড়েছে। মেয়ে আবার নিচে চা করছে, চা খাবো একটু, চা খেয়ে আবার কাজে হাত দেবো, কারণ যে প্রচুর কাজ। আজকে এই কম্বল টম্বলগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখি। আর জানো সরস্বতী পুজো আমি 3 তারিখ করছিলাম, 2 তারিখেই হবে। রবিবারে সরস্বতী পুজো হবে। কী সব মানে এখন যা হচ্ছে না, মানে কি বলবো। আগে পঞ্চমী হয়ে যাচ্ছে, কোন দিন ষষ্ঠী হয়ে যাচ্ছে বাবা। ওই জন্য শুনলাম ঠাকুরমশাই বললো যে শনিবারই করে নাও, আর রবিবারই করে নাও, আর সোমবারে ষষ্ঠী করে নাও। তাই হবে, যা বলবেন। সেই জন্য সব তো গন্ডগোল হয়ে গেছে, বাজার দোকান সব আবার আগে আনতে হবে। চলো, অনেক চাপ আছে মাথায় এখন। চলো, চান হয়ে গেছে আর পুজোও কমপ্লিট, একবারে নিচের কাজ সব শেষ। এরপর চলে যাব ওপরে। ধুনো দেওয়া হয়ে গেছে আর লাস্টটুকু পড়ে রয়েছে, ওই জন্যে জানলার কাছে দাঁড়িয়ে দিচ্ছি। বেশি ধোঁয়া হয়ে গেলে আমার মেয়ের কষ্ট হয় খুব, ওই জন্য বেশি আর দেবো না। এখানে একটু জানলায় হাওয়া আসবে, তাতেই ভালো হবে। ধোঁয়া আমার খুব ভালো লাগে। চলো, এরপর ওপরে যাব। মোটামুটি কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে। এরপর মেয়ে দেখি, আগে বলেছে ও আজকে রুটি খেয়ে যাবে না, আজকে একটু সেদ্ধ ভাত খেয়ে চলে যাবে। তা ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ সব করে রেখে দিয়েছি, ও খেয়ে চলে যাবে, অসুবিধা নেই। আর সম্রাট আছে জলখাবার খায়নি, তার কাজ আছে, সে বেরিয়ে গেছে, বলেছে বাইরে খাবো। দেখো ঘরের মধ্যে কি কালো কালো আসছে। ও আমি লাইটটা জ্বালাইনি। হ্যাঁ, মেঘ করে আছে না বাইরে, কীরকম বিচ্ছিরি, রোদ্দুর নেই, কিছু নেই। এই যে আলোটা জ্বালাইনি, তো আমি তো ভাবছি কী হলো, এত কালো কালো আসছে কেন, অন্ধকার দেখা যাচ্ছে না। তা যাই হোক, চলো তাহলে ওপরে যাই, কারণ মানিবাপি এখন ওঠেনি, ওদের উঠতে দেরি আছে। এখন সবে বাজে 9:15। যাই হোক, ওপরে যাই। আজকে রান্না হয়নি এখনও, মেয়ে তো সেদ্ধ ভাত খেয়ে যাবে, ওটা কোনো ব্যাপার নেই। এরপর দুপুরবেলা রান্নাটা বাকি রয়েছে। ওই ডিম আলু সেদ্ধ করেছি, একবারে সেদ্ধ করেই রেখে দিয়েছি, ওই ডিম আলুর দম আর ভাত হবে। তাদের সম্রাটও আজকে দুপুরবেলায় তাড়াতাড়ি খেয়ে বেরোবে, ওরও কাজ আছে আজকে। ঠিক আছে, এই যে দেখো ঠাকুরদের জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি আজকে। কি সুন্দর সোয়েটারগুলো। একটুখানি এই শীত তো আর থাকবে না। আমরা যখন সোয়েটার পরছি না, তখন আর জোরজবস্তি ঠাকুরদের পরিয়েও তো কোনো লাভ নেই। হ্যাঁ, ওই জন্য সব ভিজিয়ে দিচ্ছি একবারে। গামছা, হ্যাঁ, সোয়েটার, সব ধুতিগুলো, হ্যাঁ, সব ভিজিয়ে রাখা থাকলো এখানে সাবান দিয়ে। থাক, পরে এসে ধোবো, একটুখানি ভিজুক, নালে না নোংরাগুলো ছাড়বে না। সেদিনকে তোমাদের দেখাচ্ছিলাম না, আমাদের বাড়ির সামনে একটা মন্দির হচ্ছে। হ্যাঁ, সেদিনকে সবে কাজ শুরু হয়েছিল, আর আজকের মধ্যে দেখো পুরো টাইলস বসানোর কাজ কমপ্লিট। আবার একটা ওম লেখা হয়ে গেছে। হ্যাঁ, ওখানে এখনও মিস্ত্রিরা কাজ করছে। বেশ সুন্দর মন্দিরটা করেছে। মন্দিরের এদিকে জানো তো, মানে ডান দিকে পেছন দিকটাতে একটা পুকুর আছে, সব মিলিয়ে বেশ সুন্দর লাগে। চলো, এরপর রান্নার তোড়জোড়। ভাত তো রেডি হয়ে গেছে, আর ডিম আলু সেদ্ধ করা আছে। এই যে ডিম আলু সেদ্ধ এখানে রয়েছে। আর কি পড়লো রে বাবা, বোতল। আর এখানে পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি, পেঁয়াজটাকে পাতলা পাতলা করে কেটে নিই। আদা রসুন বাটা আছে, ডিম আলুর দম ঝটপট করে দেবো, একদম কমপ্লিট হয়ে যাবে তাড়াতাড়ি। আর না, আর বক করবো না, চলো। এই যে মেয়েকে খাবার দিয়ে দিয়েছি। আজকে আমার মেয়ে বাচ্চা হয়ে গেছে। এদিকে মুখ নিয়ে আজকে বেচারাকে খাইয়ে দিতে হচ্ছে, খুব দেরি হয়ে গেছে গো। আর এই দেখো না, মোবাইলে না ওই সব নোটগুলো, আজকাল তো মানে মোবাইল ছাড়া তো কিছুই হয় না। দেখি সব নোটগুলো বোধহয় ওখানেই আছে, অত বুঝি না বাপু। ওইগুলো পড়ছে বসে বসে, নিয়ে রেডি হয়ে বেরোবে। ওই জন্য একবারে ভাতে সেদ্ধ ভাত বললো, মা ওকে 2 গরস মুখে দিয়ে দেবে না? হ্যাঁ, দেবো না কেন, না খেলে হবে, না খেয়ে গেলে হয় না। আয় মুখ নিয়ে আয়, মুখ নিয়ে আয়।
বড় বড় মুখ করে খেয়ে নিতে হয়, না বললে হবে? আর পাচ্ছি না নয়, পুরো ভাত শেষ করতে হবে। এইটুকু ভাত দিয়েছি দেখো, তাও বলে খাবো না। ঠিক আছে চলো আগে খাইয়ে দিই জোর জবরদস্তি। এই দেখো আমার ডিমের দমের ফাইনাল লুক। আজকে ধনেপাতা দিইনি, আজকে ঘি গরম মশলা দিয়ে করেছি। যাই হোক, এটা হচ্ছে ডিমের দম হয়ে রয়েছে। আর এখানে তো জানো তোমরা ভাত, মেয়ে ভাত খেয়ে নিয়েছে ভাত। আর এখানে একটু মেয়ের জন্য ফ্যান রেখেছিলাম, ও ফ্যান দিয়ে ওই ভাত খেতে খুব ভালোবাসে। আর এখানে হচ্ছে আমার জন্য একটা বেগুন ভাজা আছে, পড়িস না বাবা পড়িস না। আর এখানে আছে মেথির শাক ভাজা। এই হচ্ছে আজকে রান্না। আর এখানে তো বাবুরা খেতে এসছেন, ব্যাস পালিয়ে গেল যেই দেখাতে গেছি। ওই দেখো আবার এসছে কুটুর কুটুর করতে করতে, খানিকক্ষণ পর ওখান থেকে আমার টেবিলে চলে আসবে। চলো আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট, এবার রান্নাঘরটা পরিষ্কার করলেই হয়ে যাবে। এই যে রান্নাঘরের হাল এখন বেহাল, হ্যাঁ পরিষ্কার করে নিই তাহলে মোটামুটি। ও কয়েকটা জামা কাপড় ভিজছে, সেগুলো করবো তারপর শেষ হবে। মেয়ে রেডি একদম, চিন্তা করিস না, পরীক্ষা ভালোই হবে। আর দেখছো এখানে ডাই করে কি রাখা রয়েছে, লাল লাল মতো, লাল লাল কভার দিয়ে চাপা দেওয়া কম্বলগুলো। আজকে তো রোদ ওঠেনি, ছাড়া দিতেই পারলাম না, তো এখন আকাশে মানে মেঘলা হয়ে আছে। ঘর যদি লাইটটা অফ করে দিই ঘরটা পুরো অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ ওটা রোদ্দুরটা উঠুক, তারপর উঠলে একদম ছাদে দিয়ে ওইগুলোকে ঝেড়ে পিটে পরিষ্কার করে 2 দিন ধরে রোদ খাওয়াবো। খাওয়ার পর ন্যাপথলিন দিয়ে একবারে প্যাক হয়ে আলমারিতে উঠে যাবে। ওই আলমারিতে তোলার কাজটাই হচ্ছে সম্রাটের। সেটা নিয়ে বাবুকে বলতে হবে তুলে দাও তুলে দাও তুলে দাও, প্রায় 1 সপ্তাহ ধরে ওর পেছনে ঘুরতে হবে, তারপর করে দেবে করে দেবে, অবশ্যই করে দেবে। কারণ যে ও কোনো কাজে না বলে না, কিন্তু সময় লাগে, সেই জন্য ওর পেছনে আমায় ঘুরতে হবে ক্রমাগত। যাই হোক ওইগুলো রোদ্দুর উঠলে হবে, কদিন ধরে রোদ্দুরের মুখই দেখতে পাচ্ছি না। তাও আজকে 2টো সোয়েটার কিছু শুকুর দিয়ে দিলাম। কী করবো, কাচাকুচি তো করতে হবে এখন। তার মধ্যে আমারও এদিক ওদিক যাওয়া আছে, আমার বোনের ছেলেটার পৈতেও আছে, সব কিছু আছে, সেই জন্য কিছু কিছু কাজ এগিয়ে রাখতে হচ্ছে। চলো মেয়ে রেডি, ওকে ছেড়ে দিয়ে আবার আসছি। সেই সকালের পর সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর মেয়ে করে দিচ্ছে চা, মেয়ে পরীক্ষা হয়ে গেছে, চলে এসছে অনেকক্ষণই। বুবুন এখানে অনেকটা চিনি পড়ে গেছে রে ট্রেতে। আর এই যে সম্রাট বাবু, উনিও কাজ সেরে চলে এসছেন, উনিও খাবেন চা, আর মানিবাপিকে চা দিয়ে এলো। যাই হোক, আর আমাদের চলছে পাখা। সম্রাট বাবুর খুব গরম লেগেছে, গরম আজকে আছে, যেটা হোক না, আমি এখন খাইনি তো। আজকে গরম আছে বটে, কিন্তু পাখা আমাদের লাগছিল না, ও আসলে বাইরে থেকে এসছে তো ওই জন্য গরম করছে বেশি। আর মেয়েও এসেছে, কিন্তু মেয়ের এখন জামা কাপড়ও ছাড়া হয়নি, এসে এতক্ষণ রেস্ট নিচ্ছিল বসে বসে। যাই হোক একবারে মানে হেদিয়ে গেছে, হাতে মেহেন্দি পড়েছে, দেখবে বন্ধু পরিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে দেখো। আমাকে একদিন পরিয়ে দিস, ভালো করে পারি না। আর তো বন্ধুটাকে ডেকে আনবি, পরিয়ে দেবে। দেখো মুখ চোখের অবস্থা দেখেছো পরীক্ষা দিয়ে এসে। বাবা আর মেয়ে বসে এখন চা খাচ্ছে। চলো আমিও চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে নাহলে। আজকে আমাদের লাঞ্চ বলছি, ডিনারের মেনু হচ্ছে মটরশুঁটির কচুরি। এই সিজনের লাস্ট, আর করবো না, অনেক করেছি এবারে, এই জন্য অনেকখানি পুর বানিয়েছিলাম। একদিন রুটি করে খেয়ে নিয়েছি, একদিন পরোটা করে খেয়েছি, আর একদিন কচুরি করলাম। 2 দিন কচুরি হয়েছে, হ্যাঁ 2 দিন নয় 3 দিন কচুরি হয়েছে, আর একদিন রাতের বেলা আমি করলাম। যাই হোক এই হচ্ছে রাতের ডিনার। আর এখানে মেয়ে সবজি কাটছে, করবে পাস্তা। যাই হোক রাতের ডিনার আমার রান্না কমপ্লিট, আর এখন না কোনো কাজ নেই, এখন ছুটি। তাহলে আজকে আর ভিডিও বেশি বড় করছি না, আজকে কিন্তু ছোট করেছি, দেখো সঙ্গে থেকো। তাহলে আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড সুইট ড্রিম।